আমারে 12 বছর ধরে আমি মা কান্দি, আমার কান্না কেউ থামাইতে পারে নাই, তুমি আমার কান্না কেমনে থামাইবা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মা রে, তোমার কি এমন দুঃখ, কি এমন কষ্ট আমি দূর করতে চাই। আল্লাহু আকবার কো। এইবার জনম দুঃখনি মা ডাক দিয়া কয় আল্লাহর বিচার বুঝলাম না, একটা মাত্র সন্তান আমার দান করেছে, আবার সেই সন্তানটাই আল্লাহ কাইরা নিছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মা রে, কেমন কথা বললা, কারণটা কি? বলে বাবা জানো নি, যেই নদীর সামনে দাঁড়াইয়া তোমার সাথে কথা কই রে বাবা, এই দাজলা নদীর ভিতরে আমার সন্তান ডুইবা বইরা গেছে, আমার সন্তানটারে আমি পাই নাই। আমি মায়ের মনের ভিতরে সবচাইতে বড় কষ্ট রে বাবা, আমার তাজা সন্তান না পাইয়া আমি মা যদি মরা সন্তান পাইতাম তারপরেও বুকের সাথে মিশা লাগাইতাম। আল্লাহু আকবার। কয় বছর? 12 বছর আগে সন্তান মরছে, 12 বছর পরেও মা। আপনাদেরকে আমার ভাষা বুঝতেছেন? এটাই মা, এটাই কি? আর আমরা সন্তানেরা বাপ মা মরে গেলে এমনও সন্তান আছে, এমনও সন্তান আছে বাপরে মাটি দেও বাড়ির জানা চাষটায় বসে চা খায় আর গল্প করে। কথা কন না কে? এটা সন্তান পারে বাপ মারে মাটি দিয়ে ভুলে যেতে পারে, কিন্তু বাপ মা সন্তানরে মাটি দিয়ে ভুলতে পারে না। কথা কোন ঠিক কিনা? আর আমরা সেই মায়ের মনে কষ্ট দেই। এ যুবক ভাই, পায়ে হাত দিয়ে বলি, আজকের ওয়াজ শুনবা, কিন্তু ওয়াজটা বাড়িতে নিতে হবে। যাদের বাপ মা বাচ্চা আছে, এই বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? ভাই আমার কথা রাগ করেন না, আমি কিন্তু ভালো, কোনো হুজুর এভাবে বলে না। আমি বলতেছি আমার কথা একটু তিতা, কিন্তু তারপরেও এটা যদি আপনি মিলাইতে চান দেখবেন বাস্তবে এটাই সত্য। কথা কোন ঠিক কিনা? আপনার বাপ মায়ের মনে যদি কষ্ট দিয়া আপনি যদি মসজিদ করেন, মাদ্রাসা করেন, আপনি যদি সারা পৃথিবীর আলেমের সাথে সম্পর্ক করেন, আর আপনি মরার পরে মক্কা মদিনার ইমামকে দিয়েও যদি জানাজান নামাজ পড়ান, আমি ফতোয়া দিয়ে গেলাম আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। কথা কোন ঠিক কিনা? বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? এখন বর্তমান সময় বাপ মায়ের আমরা কষ্ট দেই। এই দেখেন বুড়ি মা আজও পর্যন্ত সন্তানকে বলতে পারে না, 12 বছর আগে মরছে। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় মা 12 বছর আগে মরছে আর এখনও তুমি কান্দো? আমি কেন কান্দি বাবা জানো? আমার মন বলে না জানি আমার সন্তানটাকে আমি জীবিত না পাইলাম, যদি মরাটাও যদি পাইতাম তাও তো আমার সন্তানের মুখটা দেখে আমি আত্মাটা জুড়াইতাম। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় বুড়ি মা, 12 বছর আগে সন্তানটা মারা গেছে কেমনে? বলে বাবা জানো নি, আমার সন্তানটার বাবা আগেই মারা গেছে গো, আমার সন্তানটার আমি বুকে ধারণ করে আমি অন্য কোথাও বিয়ে বসি নাই, এই সন্তানের জন্য আমি সারা জীবন কষ্ট করলাম, এই সন্তানের মুখের দিকে তাকায় কত কষ্ট করে সংসারটা সাজাইলাম, আমি মরার আগে মরতে চাইলাম আমার সন্তানটারে বিয়ে করাবো, আমার সন্তানটার নতুন বউ আইব, আমার সন্তানটার নতুন বউ বাড়িতে আইব, আমার বৌমা আমারে রান্না করে খাওয়াইব, আমার বৌমার হাতের রান্না খাবো, আমার সন্তানের মুখে হাসি দেখবো, তারপরে যদি আমি মামইরা যাইতাম আমার মনে কোনো কষ্ট থাকতো না। আল্লাহু আকবার। মায়ের মনে কি আশা দেখছেন, কত আশা। খালি কি হাতের আমাদের বাপমার আশা নাই? আছে, কিন্তু এই আশা তো আমরা পূরণ করি না। মগার মগির আন্তর্জাতিক ডিজিটাল মগামগি বর্তমান শুরু হয়ে গেছে। এই কথা বললে তো অনেকের গায়ে আগুন জ্বলে, কিচ্ছু করার নাই। আগেকার সময় মুরব্বীরা বিয়ে শাদী করছে, এরা বাসর ঘরে যাইয়া এরা বাসর ঘরে আলাপ করছে, মধুর আলোচনা চলছে, কোরআন হাদিস ভিত্তিক চলছে। কথা কোন ঠিক কিনা?
এরা বাসর করে যায়, নামাজ পড়ছে, স্বামী স্ত্রী মধুর আলাপ করছে, যদি ফরজ গোসলের প্রয়োজন থাকতে ফরজ গোসল করছে, সবার আগে ঘুম থেকে উঠতে আজানের আগে তারা ফরজ গোসল কইরা নামাজ পইরা ওই নতুন মহিলাটা নতুন বউটা লাল শাড়ি কইলা হলুদ শাড়ি পইরা ঘরটা ঝাড়ু দিত, রান্না তুলে দিত। কথা বল না কে? এখনকার মহিলারা কি তাই করে? এখনকার মগিরা আইছে বাড়ির ভিতরে, যেদিন বিয়ে হয়েছে এই মগার লোক সবচেয়ে বড় দোষ। মগা এসে ভাব নাই, এই বাসর ঘরে যা ভাব নাই, শোনো আমি এ বাড়ির হাম, আর যারা আছে সব ঘরের খাম। আছে না নাই? আমি যা বলবো তাই। মগি দেখছি কে রে, তাহলে এটাকে ম্যানেজ করলে তো সব ঠিক। 2 দিন পর দেখে মগারে গোনার টাইম নাই। আচ্ছা মগারে যদি গোনার টাইম না থাকে আর কি কাউকে গোনার টাইম আছে? আর এইবার ভালো করে সেই নানাও জনন্দ কনিমা সন্তানের জন্য চোখের পানি পালায়া কান্দে। লম্বা একটা ঘটনার ভিতর মা বোনদেরকে আল্লাহ কত ভালোবাসা এই আলোচনার মধ্যেই দেয়া যায়। ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দেয় একজন মহিলা, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আল্লাহু আকবার কম। আরে সুমাইয়া কেমনে জীবন দিছে জানেননি? আমার যুবক ভাই, যাদের বোন আছে বোনটারে ফাঁকি দিস না বন্ধু, যার বোন আছে বোনের সম্পত্তি ফাঁকি দিও না। হাদিসের ভিতর উল্লেখ করা হয় বাপ যদি বাচ্চা থাকতে 1 কেজি লবণ কিনে দেওয়া যায়, এই 1 কেজি লবণের ভিতর তোমার বোনের অংশ আছে। কথা কোন ঠিক কিনা? ওয়াজ বুঝে নিয়ে যাইন, কিন্তু সব বাড়ির কথা তো বাদ দিয়ে দিলাম, জমির বাগি দিবেন চাই না। কথা বল না গিয়া, আর লবণে ভাগ দিব না বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। সুমাইয়া কেমনে ইসলাম গ্রহণ করছে জানো? এই সুমাইয়া তার ভাই হারাইয়া গেছিল, ভাইকে তালাশ করার জন্য যায়া ওইখানে বন্দি হয়ে যায়। আর সেইখানে যায়া কালেমা পড়ছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিয়া ভাই, সুমাইয়ার স্বামীটাও ভালো ছিল রে ভাই, একটা মাত্র ছেলে হয়। এইবার লম্বা একটা ঘটনার ভিতরে আমি বোঝাইয়া যাই। 7 নম্বর স্থান ছিল সুমাইয়ার। কয় নম্বর? হাদিসের ভিতর আছে, আমি নিজে পড়ছি, দলিলটাও আমি নিয়ে আসছি। হাদিসের ভিতরে উল্লেখ করা হয় সুমাইয়া কয় নম্বরে ছিল? 7 নম্বর স্থান। বন্ধুরা রে আমার, এই মহিলাটা ইসলাম ধর্ম গ্রহণ করে পালাইছে। এই কথা যখন প্রকাশ হয়ে যায়, বেঈমান আবু জাহেল আর সইতে পারে না। এই বেঈমান আবু জাহেল ডাক দিয়া কই, না না মানা যাবে না, তাড়াতাড়ি যা, এই সুমাইয়ার আমার কাছে নিয়ে আসবা। এই সুমাইয়ার কথা আমি এইবার বুঝাইয়া দেব, ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবে না। এই সুমাইয়া কেমনে ইসলাম ধর্ম গ্রহণ করছে ভালো করে শুইনা নাও। আমার নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করছে কয় নম্বরে ছিল? আমার নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করা হয়। এই ইসলাম ধর্মের ভিতর তখন কে কে ছিল? আমার নবী ছিল হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কোন। এই যে বিলাল মুয়াজ্জিন, আজকের যে মাহফিল যার উদ্দেশ্যে, সেও মুয়াজ্জিন ছিল। কথা কোন ঠিক কিনা? এই ওয়াজটা যদি আমি করি, মুয়াজ্জিনেরও আলোচনা আসবে, তরিকতের আলোচনা আসবে, মা বোনদের আলোচনা আসবে, আমার যুবক ভাইদের আসবে, মুরব্বীদেরও আসবে। আল্লাহ কবুল করুক সবাই, কোন আমিন। শুনলেন সবাই? আরে কান্দিয়া তোরে বেলাল, আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিজয়াদ সইতে যে পারি না, আমরা নবীর বিজয়াদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বিলালের পরে ছিল সোহাইব রাদিয়াল্লাহু আনহু, তারপরে ছিল খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, তারপরে ছিল আম্মার রাদিয়াল্লাহু আনহু, তারপরেই হইল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার।
আমার মুরব্বী বাবারা, এইটা আপনারা কোথায় পাবেন? দলিলটা ভালো করে শুনে নাও। আল বিদায়া ওয়ান নিহায়া পৃষ্ঠা নম্বর 470, এই পৃষ্ঠার ভিতর উল্লেখ করা হয় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ডাকে দেওয়া হয়, বাড়ির ভিতর হুমকি দেওয়া হয়, সুমাইয়া ও সুমাইয়া কালেমা সাইরা দাও, তোমার ঈমান ছাড়তে হইব। সুমাইয়া ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, জীবন দিতে পারবো কিন্তু ঈমান দিতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মুসলমানদের ভিতরে সর্বপ্রথম মহিলাদের ভিতরে শহীদ হয় এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। যখন ঈমান ছাড়ে না, কালেমা ছাড়ে না, বেঈমান আবু জাহেল ডাক দিয়া কয়, সুন্দরা রে, আর দেরি কইরো না, এই মুহূর্তে যাও সুমাইয়ারে দইরা নিয়ে আসবা আমার রাজ দরবারে। আরে সুমাইয়ারে দইরা নিয়ে আইছে রে, ডাক দিয়া কই, সুমাইয়া ঈমান ছাড়বা নাকি জীবন দিবা? বলে জীবন দিতে পারবো, ঈমান দিতে পারবো না। আল্লাহু আকবার কোন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে এইবার আঘাতে করা হয়, এইবার এত কষ্ট দেয় রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় গরম তেল এইবার আইনার ভাই সুমাইয়ার মুখের উপরে ছিটকে দেওয়া হয়, তারপরও সুমাইয়া ঈমান ছাড়ে না। এইবার ডাক দিয়া কই, দেরি কইরো না, সুমাইয়ারে নদীর ভিতর না নিয়ে এই মুহূর্তে চরার ভিতর নিয়ে যাও। চরার মাঝখানে নিয়া একটা খুঁটি গাড়া হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ডাক দেয়, সুমাইয়া রে, এইবার যদি তুমি কালেমা না ছাড়ো, তোমার সন্তানরে হাজির করব, তোমার স্বামীরে হাজির করব। বাপ বেটা দুইজনকে দইরা নিয়ে আইছে রে ভাই। এইবার খুঁটির সাথে তিনজনকে বান্দা পালাইছে, সুমাইয়ারেও বান্দা পালাইছে। সুমাইয়ারে বান্দা বেঈমান ডাক দিয়া কয়, সুমাইয়া এইবার যদি কালেমা না ছাড়ো, তোমার সন্তানের সামনে, তোমার স্বামীর সামনে কিন্তু তোমার উলঙ্ঘা কইরা পালাবো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কই, বেঈমান, তুমি তো ঈমানের স্বাদ বুঝবা না, কথা কোন ঠিক কি? এইবার সুমাইয়ার পোশাকটা দইরা যখন টান মাইরা দিছে রে, এই পোশাকটা যখন টান দিয়া জিরা পালাইছে, সুমাইয়া কান্দে আর কই, বেঈমান, মারতে যদি হয় আমারে মাইরা পালাও, তবু আমার পোশাকটা খুইল না। বেঈমান তো বোঝে না, ঈমানের স্বাদ নাই। এইবার যখন টাইনা পোশাক খুইলা পালাইছে, মাজার সাথে একটা কালো সুতা ছিল, সেই সুতাটাও টান দিয়া ছিঁড়া পালাইছে। আরে গায়ের মতো পোশাক তো দূরের কথা রে ভাই, একটা পোশাকের একটা সুতা পর্যন্ত গায়ে রাখে না। এই বেঈমানটা স্বামীর সামনে, সন্তানের সামনে যখন উলঙ্গা কইরা পালাইছে, এইবার ডাক দিয়া কয়, সুমাইয়া এখনো সময় আছে, কালেমা ছাইরা দাও। ডাক দিয়া কয়, আমি কালেমা ছাড়তে পারবো না, আমার দ্বারা সম্ভব না। এই বেঈমান দৌড়ায় একটা বন্ডম তীর নিয়ে আইছে, এই বন্ডম তীরটা অনেকে কিন্তু আলোচনা করে তীর ঢুকাই দিছে না, ভালো করে শুইনা নাও। এই বেঈমানটা সর্বপ্রথম তীরের মাথা দেয় না রে ভাই, তীরের যে আসারি আছে, কি আছে আসারি পিছনে বন্ডম তীরের, এই আসারি দিয়া এইবার সুমাইয়ার তল পেটে গোতা দিয়া টাক দিয়া কয়, সুমাইয়া ও, এই বেঈমান এত কষ্ট দেয় রে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার দিকে তাকাইরা এই বেঈমান যখন বন্ডম তীরের আঘাত মাইরা দিছে গো, হযরত সুমাইয়া একটা চিৎকার দিয়া পালাইছে। আল্লাহু আকবার কোন। এমন জোরে চিৎকার দিছে, এই বেঈমান ডাক দিয়া কয়, সুমাইয়া এখনো সময় আছে, এখনো
বেঈমানটা ছাইরা দাও। সুমাইয়া একটু পরে হাসে, সবাই ডাকে দিয়া কয় সুমাইয়া বুঝি পাগল হয়ে গেছে। এইবারে ডাকে দিয়া কয় সুমাইয়া, বন্ডম তীরের আছাড়ি দিয়ে আঘাত করেছিলাম বুঝি কষ্ট পাও নাই, এখন বুঝি কষ্ট পাইছো, এইবার বলো তোমার কাছে কেমন লাগে? ও সুমাইয়া, এখনো সময় আছে রে, তাড়াতাড়ি এইবার কালেমা ছাইরা দাও, নইলে কিন্তু আরো কষ্ট পাইবা। এখন তুমি হাসো, কারণটা কি? ডাকে দিয়া কয় জগৎবাসীরা রে, আমাকে উলঙ্গ কইরা আমার স্বামীর সামনে, আমার সন্তানের সামনে আমার পোশাকটা খুইলা পালাই যাও, আর আমি তাকায়া দেখি আমার আল্লাহ জান্নাতের পোশাক পাঠায়া দিছে। আল্লাহু আকবার। ডাক দে কই সুমাইয়া তুমি কেন হাসো? বলে এজন্যই হাসি, আমার জন্য যেই পোশাকটা আনা হয়, একটা রেশমি কাপড় নিয়ে আসে, এমন জোরে দৌড় দিছে আর একজনের হাতে বাড়ি খায় পইরা গেছে, তার উপরেও হামা করে দিয়ে আসে। আল্লাহু আকবার। এইবার সুমাইয়ার সন্তানের দিকে তাকাইয়া ডাক দিয়া কয় তোমার মায়ের দিকে তাকাও, তোমার মায়ের কিন্তু উলঙ্গা কইরা পালাইছি, এই মুহূর্তে দেখো তোমার মারে কত কষ্ট দেই, তোমার মারে কিন্তু হত্যা কইরা পালাবো। সন্তান ডাক দিয়া কয় বেঈমান, মারতে যদি হয় আমারে মাইরা পালাও, কিন্তু আমার জলম নবীর মায়ের শরীরে একটা কাপড় দিয়া দাও। আল্লাহু আকবার। আরে সন্তানের সামনে মায়ের যখন উলঙ্গা কইরা পালাইছে, এইটা পৃথিবীর কোন সন্তান কি মানতে পারে? জোরে কোন। দুইটা ভাই যদি আমরা ঝগড়া করি, এই দুই ভাইয়ের মাঝখানে আরেকজন যদি এসে আমার বাপের গালি দেয়, আমরা দুই ভাই কমনি এই আমরা পরে ঝগড়া করি, আগে ওখানে সাইজ করি, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু এখানে তো প্রতিবাদ করার মতো ক্ষমতা নাই, কারণ এই বেঈমানের হাতে রাজত্ব। ভালো করে শুই না নাও, এই বেঈমান ডাক দিয়া কয় ও সুমাইয়া, তোমার সন্তান তোমার দিকে যতক্ষণ তাকায়া থাকবে ততক্ষণ তুমি বাচ্চা থাকবা, যেই মাত্র সন্তান তোমার দিকে তাকাবে না তখনই তোমারে আমরা মাইরা ফালাবো। এইবার সন্তানটা তাকায়া থাকে রে ভাই, ফুবায়া কান্দে, আর আস্তে আস্তে ডাকে দিয়া কয় মা, অন্তরে যদি কালেমা না সারি মা, যদি মুখে মুখে চাইরা দেই, তাইলে তো তোমার একটা পোশাক দিব। জনম দুকুলি মা ফুবায়া কান্দে আর কয় জাদু রে, ও বাবা, যেই কালেমা নবীর কাছে যায়া পড়ছি রে বাবা, এই কালেমা অন্তরেও ছাড়তে পারবো না, মুখেও ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো নবী, প্যারা নবী তোমারই দরবার, যে তাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী তোমারই দরবার, যে তাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? একসাথে, ও গো নবী, প্যারা নবী তোমারই দরবার, যে তাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী তোমারই দরবার, যে তাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি?
তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার মধ্যে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মধ্যে যার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? আল্লাহু আকবার কোন। ভাই রাত তো অনেক হয়েছে, কষ্ট দিচ্ছে আপনাদের। হ্যাঁ না, রাত তো ভাই কম হয় না, দেখেনি আল্লাহ। এ দেখেন ভাই 12:30 বেজে গেল। এতক্ষণ ধরে ওয়াজ করে 1.5 ঘন্টা দেখেন। ওরে আল্লাহ, আমার ভাই দেখেন সব মনে রাখছে। আল্লাহ আকবার। আমার ভাইকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এজন্য পুরো অঞ্চলে ভাতে আই দেয়, দেখেন ওয়াজ অক্ষরে অক্ষরে মনে রাখছে। এই মুরব্বি কোন যায়? ওই একে যাইব, তাহলে ছুটি দিলাম নাকি কোন? না এমনি এমনি তো উঠতে পারবো না। না আবার চালাক আছে অনেক। এক তো আমরা বুঝি, দুইও বুঝি। আমি এক জায়গায় ওয়াজ করছি তো আগে শিক্ষা দিচ্ছি যে এখন আপনারা ছাত্র, আমি শিক্ষক নাকি। একের ওয়াজও জানি, দুইয়ের ওয়াজও জানি, আপনারা তো জানেন। তো এক যুবক ভাই এটা তুলছে, আমি কই এটা তুলছে কে? আমি তো আর আমি এটা জানি আর এটা জানি, কিন্তু এটা তো জানি না। ওয়াজের শেষে এই যুবকটা আমি ডাক দিছি যে ভাই আপনি এটা তুললেন কারণ কি? কয় হুজুর মনে কিছু নিয়েন না। কলম কে? কয় বিড়ি খেয়ে কিছু। তাহলে কন ও হতে বানানিছে, মানে এটাও জানে এটাও জানে, 3 নেও বাররা চলে গেছে। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না, ভালো করে শুই না নাও। আরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ফালায়া কান্দে আর কয় জাদু, ও বাবা আমার দিকে তাকাইতে হইব না রে বাবা, আমি ভালো কইরাই জানি এই বেঈমান আমারে বাঁচাবে না। কথা কোন ঠিক কিনা? এইবার জনম দুকুলি মা সন্তান রে ডাক দিয়া কয় জাদু রে, হাসরের ময়দানে জনম দুকুনি মায়েরা কিন্তু সন্তানের দুধের দাবি ছাড়বে না। ওই মুহূর্তে দুধের দাবি নিয়ে দাঁড়াইব, আর আমি জনম দুকুনি মা আজকে দুনিয়ার বুকে আমি তোমার দুধের দাবির ঋণ শোধ করে দেব। আল্লাহু আকবার কোন। জনম দুকুনি মা ডাক দিয়া কয় বাবা রে, দুধের ঋণ রাখবা নাকি শোধ করবা? এইবার সন্তানটা কুটির সাথে বান্দা ডাক দিয়া কয় মা গো, কেমনে আমি দুধের ঋণ শোধ করব? জনম দুকুনি মা ডাক দিয়া কয় বাবা রে, ও বাবা একটা শর্ত, প্রথম নম্বর শুনে নাও, আমি 3টা শর্ত দেব। এই 3টা শর্ত যদি তুমি আদায় করতে পারো, এই 3টা শর্ত যদি পালন করতে পারো, আমি জনম দুকুনি মা দুধের ঋণ রাখবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার জনম দুকুলি মা কান্দে আর কয় বাবা, 1 নম্বরে যতই বিপদ আসুক না কেন, যতই কষ্ট হোক না কেন, যতই আঘাত করুক, জীবন দিবা তবুও কালেমা ছাড়তে পারবা না। আল্লাহু আকবার। এই কেমন মা, কেমন সন্তানের শিক্ষা যায় দেখেন।
জীবন দিতে পারবা কিন্তু কালেমা ছাড়তে পারবা না। এইবার 2 নম্বরে বাবা, ও বাবা, যদি মইরা যাও দাবি নয়, কিন্তু বাচ্চা থাকলে বাবা এই কালেমার কাজ করতে হইব। ও বাবা, কালেমা বন্ধ করা যাইব না। 3 নম্বরে আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইবা। যদি বাচ্চা থাকো, আমি জনম দুকুনি মায়ের সালামটা নবীর দরবারে পৌঁছায়া দিবা। আল্লাহু আকবার। আরে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার তল পেটের ভিতরে যতক্ষণ পান্ডব তীরটা ঢুকাইয়া দিয়ে একটা টান মাইরা দিছে রে, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা উপরে হইয়া পইরা গেছে রে ভাই। জনম দুকুনি মা যখন চিৎকার মাইরা পইরা যায়, এই বেঈমান এত কষ্ট দেয়, এই খবর আমার আল্লাহ রহমাতাল লিল আলামিন নবীরে জানাইয়া দেয়। আল্লাহু আকবার। আমার নবী তখন গাজর খায়, আমার নবী তখন রুটি খাই রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবীর রুটিটা টান দেয় যখন ছিঁড়তে চায়। এইবার আম্মারের পরিবারের কথা মনে পইরা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করে রে ভাই। লম্বা একটা ঘটনা আমি কেমনে বোঝাই, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দরবারে হাজির হইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি কেন কান্দেন? বিলাল কয়, নবী গো, ও নবী, আপনার চোখে পানি দেখলে আমি সইতে পারি না। আল্লাহু আকবার। আমার নবী কয়, বিলাল রে, ও বিলাল, আরে বিলাল, আম্মারের পরিবারের জন্য, ইয়াসিরের পরিবারের জন্য, সুমাইয়ার পরিবারের জন্য আমি নবী তোরে নিয়ে আত্মা বইরা দোয়া করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মাসের একটা ঘটনার ভিতরে উল্লেখ করা হয়, মিরাজের ঘটনা। আমার নবী যখন আল্লাহর বাড়ি যায়, ওইখানে জান্নাতের ভিতরে যায় দেখে বিলালের পায়ের শব্দ। আমার নবী ডাকে দিয়া কয়, আল্লাহ, বিলালের রাইখা আসলাম দুনিয়ায়, অথচ জান্নাতের ভিতরে বিলালের পায়ের শব্দ পাই। কারণ কি? আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, কারণ জানোনি তোমার বিলাল এমন আমল করে রে বন্ধু, ওই আমলটার কারণে আমি আল্লাহ খুশি হইয়া বিলালের পায়ের আওয়াজ চালাই জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমলগুলো নেওয়ার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমি সারা রাত ওয়াজ করলেও কাম হবে না যদি ওয়াজ থেকে আপনি কিছু না শিখতে পারেন। কথা বল ঠিক কিনা? এই জন্য শিখতে হবে, আমল করতে হবে। তাহলে নামাজের দরকার আছে না নাই? বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? এই যে দেখেন, ওই যে মুরব্বী বাবাজি ধরে ফেলাইছে কিন্তু আজ, যে মা সন্তানকে ভুলতে পারে না, 12 বছর পরেও সন্তানরে ফিরে যাইতেছে। আল্লাহু আকবার। কয় বছর? 12 বছর। বন্ধুরা রে, আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আল্লাহ গো, জনম দুকুনি মা কান্দে গো, এই মায়ের কান্না দেখলে আমি সহ্য করতে পারি না। আল্লাহ গো, ও মাবুদ, এই নদীতে তুমি তার সন্তানরে ডুবাইয়া নিয়ে যাও, এই নদীর থেকে আবার তার সন্তানরে ফিরাইয়া দাও। আল্লাহু আকবার। কম আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে, কি বেটা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, কি বেটা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল,
মুকুলিয়া একবার মাঝে আমার নি কইল মনের কথা মনে মাঝে রাখলো সাপাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার এইবার জনম দুখুলি মা ডাক দিয়া কই বাবা আমার সন্তানটারে যদি ফিরা দিতারে বাবা এই মরা সন্তানটারে আমি মা বুকের ভিতর নিয়ে পুরা দেহটা ঠান্ডা করতাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কই মারে ও মা এই সন্তানটারে পাইলে তুমি খুশি হইবানি বলে বাবা ও